Koktisalo Hosteni Mantri Okra Dr. Manik Sahani Yakramai Phiyogwi Rwjakha Cricket Players Rokni bagai MBB Stadium Swnamjak sajak Hostel Kwtalni Duglam Abo haikeno ashalo Mantri Okra Dr. Manik Sahano Tripura Cricket Association ni bwkhaktwi Rwjakha borom Notice taking to Koktisalo kaisa pandani bisingtwi Hosteni Mantri Okra Dr. Manik Sahani Yakramai Phiyogwi Rwjakha Cricket Players Rokni bagai MBB Stadium Swnamjak sajak Kaibaji Khotol Hostel Kwtalni Duglam Manjaka Tripura Cricket Association ni Achukhang Tapan Lot Organizing Secretary Kishore Kumar Das Achukhang Yakso Joinal Das Akosong Phita kwchak rawi Cricket Players Rokni bagai Swnamjak Hostel Kwtalni Duglam no Phiyogwi Rwjakha Hosteni Mantri Okra Dr. Manik Saha Aboni yaglo Hostel Kwtalni Khotol berai naikha Hosteni Mantri Okra no khobui Pandao manjaknai narwai rok Abo haikeno ashalo Hosteni Mantri Okra Dr. Manik Sahano Tripura Cricket Association ni bwkhaktwi Rwjakha borom Pandau kok sanani thangai Hosteni Mantri Okra Dr. Manik Saha saka kaham richumte kaham hostel tongmani bai simi englak tournament kwplai engai Hosteni mungno kuchuk khlainani nangnai hinei Kwtalni আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীর জন্য এই রাজ্যের ইতিহাসে প্রথমবার খেলার মাঠে একজন লোক একজন ক্রীড়াবিদ পিসিএর সভাপতি আজ রাজ্যের মুখ্য প্রশাসক আমাদের সঙ্গে তাকে সংবর্ধিত করতে পেরে আমরা সবাই ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন গর্বিত এবং আনন্দিত। যখন আমি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হই তখন বিভিন্ন জায়গায় প্রথমে স্ট্যাটাসটা দেখি কী অবস্থায় ছিল। আজকের এখানে যে হোস্টেলটা উদ্বোধন হলো বিশ্বাস করো আমি কোনোদিন ভাবতেও পারি না যে এটা কোনোদিন হোস্টেল হতে পারে। একটা নিউজ পেপার আজকে দেখলাম যে এটাকে ডাস্টবিন হিসাবে ওরা যত জিনিসপত্র আছে ওই জায়গার মধ্যে ডাস্টবিনের মতো করে ওখানে জিনিসপত্র ওরা ফেলতে ওখানে এত সুন্দর জায়গা অথচ এটাকে প্রপারলি এটাকে ইউটিলাইজ হয়নি। যেমন ভাবনা তেমনি কাজ। আজকে আমাদের ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের যারা কর্মকর্তারা আছেন এবং বিশেষ করে আমাদের তপনবাবু তখন আমাদের সাথে তখন উনি সভাপতি ছিলেন না কিন্তু উনি ইঞ্জিনিয়ার ওনার পরিচয় এখানে সবাই জানেন। ত্রিপুরা সরকারের অধীনে অনেকদিন কাজ করেছেন এবং আমাদের যুগ্ম সম্পাদক কিশোর দাসের প্রচেষ্টায় এই হোস্টেলটা যা চিন্তা তাই হলো। আমি ভাবতে পারিনি, আমরা খালি বললাম কেন এটাকে ইউটিলাইজ করা হবে। আমি ধন্যবাদ দেব আমাদের ইঞ্জিনিয়ারিং সেলকে যে ওনারা চেষ্টার মাধ্যমে এটা সম্ভব হয়েছে এবং সদিচ্ছা থাকলে যে অনেক জিনিস সম্ভব হয় সেটা কিন্তু আজকে এখানে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন দেখিয়ে দিয়েছে। সত্যি আমার খুব ভালো লাগলো এবং বিভিন্ন জায়গায় আমরা খেলাকে সামনের দিকে ত্রিপুরা সরকার
চেষ্টা করছে যাতে একটা বিশেষ স্থানে নিয়ে যেতে পারে। এখানে আপনারা জানেন যে যখন আমি ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি ছিলাম তখনও কিন্তু অনেক অর্ধসমাপ্ত কাজ সেগুলো সম্ভব হয়েছিল। এনআরসিসিতে ব্যাডমিন্টনের যে হলটা ইনডোর সেটাও কিন্তু সেটা স্টার্ট করতে আমি পেরেছিলাম। এবং সত্যি যদি আপনারা কখনো ব্যাডমিন্টন হলে যান দেখে খুবই খুশি হবে। আপনারা জানেন যে দীপা কর্মকার অলিম্পিয়াড আমাদের ত্রিপুরার গোল্ডেন গার্ল আমরা বলি, সে বাইরে গিয়ে তার প্র্যাকটিস করতে হতো। তো ফোম পিটের ব্যবস্থা তৎকালীন সময় আমি যখন ছিলাম সেটাও ব্যবস্থা করলাম, এবং অস্মিতা বণিক তারা যারা এখন জিমনাস্টরা আছেন তারা কিন্তু এই সুযোগটা এখন পাচ্ছেন, তাদের আর বাইরে যেতে হচ্ছে না। ফোম পিটটা থাকলে কি হয়, অনেক উপর পর্যন্ত ওরা লাফাতে পারে এবং তাদের ভয় থাকে না ইনজিওর হওয়ার। তো বিভিন্ন সময় এখানে যে বক্সিং যে রিংটা সেটাও আমার সময় আমি স্টার্ট করতে পেরেছিলাম। তো যেহেতু খেলাধুলার সাথে আমি সবসময় জড়িত ছিলাম, আমার একটা সবসময় ইচ্ছে ছিল যখন যে দায়িত্ব দেওয়া হয় সেটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া। বিভিন্ন জায়গায় ত্রিপুরার বিভিন্ন জায়গায় আমি গেছি। ক্রিকেটেরও এখন যেহেতু ক্রিকেট অ্যাসোসিয়েশনে যখন ছিলাম তখনও কিন্তু কেউ একার পক্ষে কিন্তু সেটা সম্ভব হয় না, টিম যদি না থাকে। আমার ভাবনা চিন্তা আর সাথে আমাদের টিম যখন কাজ করেছে তবেই আজকের যেখানে আমরা বসে কথা বলছি সেটাও তখন ছিল না। ক্রিকেটারদের সুবিধার জন্য সেটাও কিন্তু সম্ভব হয়েছে, এবং আগামী দিন এইভাবে আমাদের ক্রিকেট অ্যাসোসিয়েশন সামনের দিকে কাজ করে যাবে। আমরা টেবিল টেনিসের যে বিল্ডিং সেখানেও আমরা ইনডোর সেটাও আমরা স্টার্ট করতে পেরেছি। যোগার এনআরসিসিতে সেখানেও ভারোত্তোলন এগুলো সবকটাই আমরা করে এসেছি নতুন বিল্ডিংয়ে। আপনারা শুনে খুশি হবেন যে চন্দ্রপুরে যে সিনথেটিক ফুটবল টার্ফ সেটাও কিন্তু ত্রিপুরা সরকার এবং আমাদের স্পোর্টস ডিপার্টমেন্ট মিলে সেটাকে শুরু করতে পেরেছে। খেলো ইন্ডিয়ার কর্মসূচিতে খোয়াই জেলায় আরেকটি সিনথেটিক ফুটবল টার্ফ নির্মাণের জন্য আমরা চেষ্টা করছি, এবং তার জন্য 5 কোটি টাকা ব্যয় হবে। শুধু তাই নয়, পানিসাগরে একটা খেলো ইন্ডিয়ার কর্মসূচিতে সেখানেও একটি সুইমিং পুল আমরা এর মধ্যে শুরু করতে যাচ্ছি, এবং সেখানেও প্রায় 5 কোটি টাকা ব্যয় হবে। দশরথদেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে সিনথেটিক অ্যাথলেটিক্স ট্র্যাক নির্মাণের জন্য আমরা ভিত্তিপ্রস্তর আমরা এখানে ফাউন্ডেশন আমরা করেছি। 1 বছরের মধ্যে নির্মাণ কাজ কমপ্লিট হয়ে যাবে, এবং এর জন্য ব্যয় হবে প্রায় 7 কোটি টাকা। ত্রিপুরা সরকার খেলাধুলার উন্নতির লক্ষ্যে আমরা চেষ্টা করব। আমি কয়েকটা উদাহরণ আপনাদের দিলাম যে পয়সার কোনো অসুবিধা নেই, খালি ইচ্ছা থাকলে, তবে সদিচ্ছা থাকলে তবেই সেটা সম্ভব। দলাই জেলায় একটা আমবাসায় 200 আসন একটা যুব আবাস নির্মাণের কাজ চলছে, এবং তার জন্য প্রায় 10,37 লক্ষ টাকা ব্যয় হবে। Abahakino Pandao Kok Sanani Tangai, Hastini Montri Okra Dr. Manik Shahate Boshaka. Tumung Srungai Rongni Hamkrai Bagai, Samung Klai Tonga Haste Habang, Rangpushani Bial Klai Ruglap. Piaba, Musung Mase Tongani Nanga Hinei. Rwjakha Aguli Nishimi Krishanute Omite Pronomni Koktum Chini Khorang.